অঙ্ক পরীক্ষার আগে আমাদের কাছে যে কয়দিন সময় আছে এই সময়টাকে আমরা কিভাবে ভালোভাবে ব্যবহার করব সেটা আজকের ভিডিওতে বলবো। একদম ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি, এর আগে গোটা সাজেশন দেওয়া আছে কিন্তু আজকে এটা ফাইনাল সাজেশন। সুপ্রিয় দে স্যার তোমাদের জন্য এই সাজেশনটা বানিয়ে দিয়েছে, পুরো সাজেশন তো স্যার আগেও দিয়ে রেখেছে। এটা হচ্ছে ফাইনাল সাজেশন, মানে অঙ্ক পরীক্ষার আগে যে কয়টা সময় আছে, যে কয়দিন আমাদের কাছে 1-2 দিন, আমরা কোন চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক করব, বড় প্রশ্ন কি কি করব আর শর্ট কোশ্চেন কি কি প্র্যাকটিস করব, A to Z এখানে রয়েছে। এটা হচ্ছে বড় প্রশ্নের সাজেশন। আচ্ছা, সমস্ত সাজেশন বলে দেব। এই সাজেশনটা দেখে দেখে বইয়ে দাগিয়ে নিয়ে একটা করে চ্যাপ্টার করা ধরলে বাড়িতে, এবার দেখলে ওই চ্যাপ্টার থেকে কি কি অঙ্ক স্যার সাজেশন দিয়ে দিয়েছে। ধরে নাও এর মধ্যে থেকে মাধ্যমিকে আসবে, এগুলো জাস্ট তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর যারা পাস নিয়ে ভয় পাচ্ছ তাদেরকে বলবো, দাঁড়াও সমস্ত কিছু এই ভিডিওতে হয়ে যাবে। এবার যেটা বলছিলাম, যখন ধরো একটা চ্যাপ্টার তুমি করতে লাগলে, দেখে নিলে সাজেশনের মধ্যে কোন কোন প্রশ্ন আছে, সেগুলো বইতে দাগিয়ে নিয়ে ঝটপট ঝটপট সেগুলো করতে লাগলে বা ডাইরেক্ট প্র্যাকটিস করতে লাগলে, তো এগুলো প্র্যাকটিসের জন্য এমসিকিউ এসিকিউ সব আছে। একবার এগুলো প্র্যাকটিস হয়ে গেলে বাড়িতে মেন পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার যদি 3 ঘন্টার পরীক্ষা দিতে চাও, তার জন্য একটা প্রশ্নপত্র কিন্তু স্যার তোমাদের বানিয়ে দিয়েছেন। তো এই প্রশ্নপত্রটা তোমরা ডাউনলোড করতে পারবে, কোথা থেকে সমস্ত কিছু বলবো, ডাউনলোড করে নিয়ে পরীক্ষা দিয়ে নিও। এবার ঝটপট একটু বলে দিই, যারা স্যার এখানে বলে দিয়েছেন তোমাদের অনেক কিছু, কোথায় গেল, হ্যাঁ, যারা 50 থেকে 60 নম্বর তুলতে চাইছো, জাস্ট 50 থেকে 60 নম্বর তুলতে চাইছো, তারা কি কি করবে, উপপাদ্য করবে, সম্পাদ্য করবে, রাশি বিজ্ঞান করবে। হ্যাঁ, করার পরে কিছু চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলো যেগুলো স্যার দিয়ে দিয়েছে, বাস এই কটা চ্যাপ্টার ভালো করে নাও, 50 থেকে 60 নাম্বার এই সাজেশন থেকে চলে আসবে। আচ্ছা, যাদের একটু রয়েছে যে আমাকে পাস করতে হবে, অঙ্ক নিয়ে খুব ভয় আছে, তাদেরকে বেশি কিছু করতে হবে না, ভালো করে একটু মন দিয়ে শোনো, ঘাবড়ানোর দরকার নেই, মাথা ঠান্ডা রাখো। এই কটা দিনে চেষ্টা করো উপপাদ্য, সম্পাদ্য আর রাশি বিজ্ঞান সাজেশনে যা যা আছে, উপপাদ্য, রাশি বিজ্ঞান আর সম্পাদ্য, এই তিনটে ভালো করে করো। আর কি করবে বলে দিচ্ছি, সত্য মিথ্যা যেগুলো থাকে, সত্য মিথ্যাতে যদি পারো, না পারলে সবগুলোকেই সত্য লিখে দাও, সবগুলোকে মিথ্যা লিখে দাও। চেষ্টা করবে বেশিরভাগ সত্য দেওয়ার চেষ্টা করবে, মানে এবছর সত্য থাকার চান্স বেশি আছে। তো যদি সত্য মিথ্যা না পড়ো, সবগুলোকে সত্য দিয়ে দিলে, তো ওখান থেকে তোমার কিছু নাম্বার চলে আসবে। এমসিকিউ এর ক্ষেত্রে সবাইকে বলি, কোন এমসিকিউ যদি না পারো, এমসিকিউ এর অঙ্কগুলো করে দেখাতে হবে এরকম কোনো মানে নেই। তুমি যদি অঙ্ক কোষে নাও করে দেখাও, শুধুমাত্র এমসিকিউ এর কত নাম্বার অপশনটা সঠিক সেটা যদি দিতে পারো, পরীক্ষা শেষের দিকে বন্ধুদের কাছ থেকে এদিক ওদিক থেকে যদি একটু শুনেও লিখতে পারো, তবুও এমসিকিউ ফুল মার্কস পাবে। 2 নাম্বারের যে প্রশ্নগুলো অঙ্কে আসে, 2 নাম্বারের ক্ষেত্রে যদি কোনো 2 নাম্বারের অঙ্ক না পারো, শুধুমাত্র উত্তরটাও যদি লিখে দাও, তুমি 2 এর মধ্যে কিন্তু 1 পাবে। শুধুমাত্র যদি উত্তরটাও লিখে দাও, 2 এর মধ্যে 1 পাবে। আর কোনো একটা অঙ্ক আছে, অঙ্কটা যদি তুমি জাস্ট স্টার্ট যদি করতে পারো, ধরো এমন কোনো একটা অঙ্ক তুমি পারছো না, কোন একটা অঙ্ক আছে পারছো না, তো অঙ্কটাকে ছেড়ে দেবো না, ওই অঙ্কটা কোন সূত্র দিয়ে হতে পারে, যদি সূত্র লিখতে পারো তার একটা কিছুটা নাম্বার রয়েছে, কিছুটা ক্যালকুলেশন করলে কিছু নাম্বার রয়েছে, তো স্টেপ মার্কিং থাকে অঙ্কের ক্ষেত্রে। উত্তর না মিলুক, যতটুকু করতে পারবে করে দিয়ে আসবে, ওটা তো তুমি কিন্তু নাম্বার পাবে। তো এটাই 2 নাম্বারের ক্ষেত্রে, যদি এগুলো মানে বলা উচিত না, তবুও যারা একদম পাস করতে পারবে না তাদেরকে বলছি, একটু এরোর কাছ থেকে যদি একটু শুনতে পারো, শুধুমাত্র অ্যান্সার 2 নাম্বারে যদি অ্যান্সারও লিখে দাও, তো 1 নাম্বার তুমি পেয়ে যাবে 2 এর মধ্যে। আর অঙ্কটা যদি করে দেখাও তাহলে 2 এ 2। যাই হোক, এগুলো তোমাদের জন্য বললাম, যেটা বললাম রাশি বিজ্ঞান, সম্পাদ্য, উপপাদ্য, এই 3টা ভালো করে করো। আর এক্সট্রা যেগুলো টিপস বললাম, এগুলো টিপস ফলো করবে, আরামে পাস হয়ে যাবে। স্কুল থেকে তো 10 এর মতো প্রায় দিয়ে দেবে, 9-10 তো স্কুল থেকে দিয়ে দেবে, তো প্রায় সব স্কুলে 10 এ 10 দেয়, তো পাস করে যাবে, পাস নিয়ে চিন্তা নেওয়ার দরকার নেই। এবার বড় প্রশ্নে আমরা যদি চলে আসি, বড় প্রশ্ন, 1 সেকেন্ড, এগুলো বিগত বছর এগুলো করবে। আচ্ছা, এবার আমি একটু সরে যাচ্ছি, এবার কয়েকটা জিনিস বলছি, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও এই মুহূর্তে, এটা যেহেতু পিডিএফ দেবো না, তোমরা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে নিলে কি হবে, বাড়িতে যখন অঙ্ক করতে বসবে এখান থেকে দেখে দেখে করবে। এই পেজটা আই হোপ তুমি স্ক্রিনশট তুলেছো, এরপর এটাকে স্ক্রিনশট তুলে নাও, আমি বলছি তারপরে। স্ক্রিনশট তুলে নিয়েছো, পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে স্যার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু টিপস দিয়েছেন, টিপস গুলো একটু দেখে নাও। আচ্ছা, যেগুলো আমি বলেও দিয়েছি। আচ্ছা, তারপরে মেন সাজেশন শুরু হচ্ছে। আচ্ছা, উপপাদ্য আর প্রয়োগের স্ক্রিনশট মারো, যখন বাড়িতে এগুলো করতে বসবে দেখে নেবে যে আচ্ছা কত নাম্বার পেজের উপপাদ্য করতে হবে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রয়োগ কোনগুলো করতে হবে, এখান থেকে দেখে নাও। হয়ে গেল, স্ক্রিনশট নিয়েছো। সম্পাদ্য আমরা যদি চলে যাই, সম্পাদ্য, রাশি বিজ্ঞান, এগুলো স্ক্রিনশট মারো। তুমি বাড়িতে ধরো রাশি বিজ্ঞান করতে ধরলে, এবার তুমি রাশি বিজ্ঞানে কি করবে, কিচ্ছু না, জাস্ট কোষে দেখি 26.1 বের করলে, এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা করে নিলে, 8-এর 1-এর অঙ্কটা করলে, তো বাড়িতে প্র্যাকটিসের জন্য এই অঙ্কগুলো দেওয়া আছে, তো বাড়িতে প্র্যাকটিস করতে বসবে এগুলো দেখে দেখে। আচ্ছা, তারপর এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। এবার আমরা পাটিগণিতটা দেখিয়ে দিই। চলো, পাটিগণিতটা স্ক্রিনশট তুলে নাও, পাটিগণিত এই পর্যন্ত রয়েছে, স্ক্রিনশট তুলে নিলেন। নেক্সট, আচ্ছা, পরিমিতি, পরিমিতি থেকে এগুলো তুলে নাও, আমি ভালো করে দিয়ে দিই। ওকে, পরিমিতি থেকে স্ক্রিনশট তুলে নাও এগুলো। চলো, আচ্ছা, পরিমিতি আই থিঙ্ক এত অবধি শেষ হচ্ছে আমাদের।
স্ক্রিনশট তুললে এবার ত্রিকোণমিতিতে আমরা চলে যাচ্ছি। ত্রিকোণমিতিতে ওকে, আচ্ছা ত্রিকোণমিতিতে যেগুলো স্যার দিয়েছেন স্ক্রিনশট তোলো। চলো এবার আমরা নেক্সট যাচ্ছি। ত্রিকোণমিতির পরে আচ্ছা কোষে দেখি 25টা ছিল, 25টা স্ক্রিনশট তুলে না। এগুলো প্র্যাকটিসের জন্য, যদি সব প্র্যাকটিস করতে না পারো বেশি স্টার তো ওগুলো প্র্যাকটিস করবে, কেমন? ধরে নাও এর মধ্যে থেকে আসবে, শুধু হয়তো সংখ্যা পাল্টে দেবে। এমসিকিউ এরও সাজেশন আছে, সেটাও আমি দেবো, বলে দিচ্ছি। ঝটপট স্ক্রিনশট তোলো। এটা আমাদের হয়ে গেল। নেক্সট এই উদাহরণটি স্ক্রিনশট তুললে আর এই অবধি, চলো এই অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো কমপ্লিট। আর স্যার লাস্টে কিছু কথা বলেছেন তোমাদের উদ্দেশ্যে, এটা স্ক্রিনশট নিলে। তো লাস্টে স্যার কিছু কথা বলেছেন, এগুলো একটু দেখে নিতে পারো, ঠিক আছে? চলো আমরা এবারে ইয়েতে চলে যাই, এমসিকিউ যদি চলে যায়। এমসিকিউ কোনগুলো করবে দেখো, এর আগে যে বড় সাজেশন আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে বড় সাজেশন, যে বড় সাজেশনটা দেওয়া ছিল, ওই বড় সাজেশনে যত এমসিকিউ এসিকিউ ছিল সেগুলাই করবে। যারা ওটা নাওনি তাদের জন্য আলাদা করে দেওয়া হয়েছে। তো এমসিকিউ এসিকিউ কি কি করতে হবে বই থেকে, সেগুলো এখানে দিয়ে দিয়েছি, এগুলোকে প্র্যাকটিস করে যাও। চলো আমি সরে যাই, স্ক্রিনশট তোমাকে নিতে হবে। হ্যাঁ চলো, সবার আগে আমরা কি জ্যামিতি এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করে নাও, স্ক্রিনশট নিলে জ্যামিতি থেকে। চলো পাটিগণিত থেকে কোনগুলো করবে লাগিয়ে নাও। এগুলো এগুলো তোমরা দেখে বুঝতে পারবে আশা করি, যে কোষে দেখে 2 বের করব, বের করে 7 নাম্বার করব, 8 নাম্বার করব, 10 করব, 2 করব। তারপর 21 এর এটা সব করব, তারপরে বি করব, সি এর অল এরকম স্যার দাগিয়ে দিয়েছেন, তো এরকম করে নেবে। তোমার 6.2 এর ক্ষেত্রে আমাদের এটা করব, এটা এটা কোনগুলো কতখানি ইম্পর্টেন্ট বলে দিয়েছে। ইম্পর্টেন্ট দেখার দরকার নেই, যা যা দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করবে ঝটপট। চলো পরিমিতি নিয়ে নিলে, স্ক্রিনশট তো এই অবধি। এবার ত্রিকোণমিতিটা, ত্রিকোণমিতির এমসিকিউ, এগুলো ত্রিকোণমিতির এমসিকিউ। আচ্ছা বীজগণিতের এমসিকিউ গুলো দেখে নাও। এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু আছে এর মধ্যে, হ্যাঁ এগুলো হচ্ছে বীজগণিতের। চলো সমাপ্ত। আর কিছু আছে না? আর কিছু নেই। তো সবাইকে আশা করি পরীক্ষা ভালো হচ্ছে, একটু আমাকে কমেন্টে বলো। বাংলা ইংলিশ পরীক্ষা তোমাদের হয়ে গেছে, এরপরে যে আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নমাত্র খুব সোজা হচ্ছে, আর এই বছর সোজাই হবে। তো বাকি যেই কটা পরীক্ষা আছে, পরীক্ষাগুলোকে একদম ঠান্ডা মাথায় দাও, ঘাবড়াবে না, প্যানিক করা দরকার নেই, কিছু করা দরকার নেই। মাথায় রাখবে তুমি যা পড়াশোনা করেছো তুমি সবই পারবে, শুধু মাথাটাকে আমাদের ঠান্ডা রাখতে হবে। আর যা যেগুলো প্রশ্ন পারবে সেগুলোকে বাস ভালো করে লিখে দিয়ে আসবে, অত লোড নেওয়া দরকার নেই, কেমন? ঠিক পরীক্ষা ভালো হবে, আমাদের সকল টিচারদের আশীর্বাদ তোমার উপর রয়েছে। আর দেখা হচ্ছে একদম কবে, ভৌতবিজ্ঞান পরীক্ষা লাস্ট আছে না, ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে যাবে, তারপরে একবারে সরাসরি লাইভে এসে তোমাদের সাথে গল্প করবো কার কেমন পরীক্ষা হলো। আর তো আমি আগে টিপস দিয়ে রেখেছি কিছু পরীক্ষা চলাকালীন, সেগুলো আশা করি ফলো করছো। এই প্রশ্নপত্রের পিডিএফটা বলতে ভুলে গেলাম। এই প্রশ্নপত্র যে রয়েছে, যেটা তোমরা মক টেস্ট প্র্যাকটিস করবে বাড়িতে একবার, যে কোনো একদিন প্র্যাকটিস করে নেবে, এই প্রশ্নপত্রের পিডিএফটা আমি এই ভিডিওর কমেন্টে লিংক দিয়ে রাখবো, যে প্রশ্নপত্রটি ডাউনলোড করতে এখানে ক্লিক করো, এরকম কিছু লেখা থাকবে, তো সেখানে টাচ করলে তুমি ডাউনলোড করে নিতে পারবে এই প্রশ্নপত্রটা। হ্যাঁ তো প্রশ্নপত্রটা ডাউনলোড করে নিও। চলো এটা এরকম করে দেখানোর দরকার নেই, এটা তোমরা ডাউনলোড করে নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করে নিও একবার। চলো এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস করার জন্য একটা মক সেট বলতে পারো, ইম্পর্টেন্ট গুলো এর মধ্যে বেছে নেওয়া হয়েছে। তো টাটা সবাইকে, পরীক্ষা ভালো করে দাও, কেমন? টাটা।